সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের দাম গল্প থেকে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর বাংলা বিষয়ের দাম নামক যে গল্প রয়েছে এখান থেকে এমসিকিউ, এসএকিউ 3 নম্বর এবং রচনাধর্মী বড় প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো চলো আমরা আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই গল্পের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব, তারপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব এবং তারপর 3 নম্বর এবং যে 5 নম্বর মানে বড় প্রশ্ন এবং উত্তর সেগুলো আমরা পরপর দেখব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কথককে যে নামে অঙ্কের শিক্ষক ডেকেছিলেন। এখানে অপশন দেওয়া আছে বিভূতি, সুকুমার, বিমল না তারিণী। তো কথককে যে নামে তার অঙ্কের শিক্ষক ডেকেছিলেন সেটা হচ্ছে সুকুমার এই নামে। 2 নম্বর সেই কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। ঠিক আছে, অপশন দেওয়া আছে সম্পদ, জ্ঞান, ক্ষমা না সোনা দানা। তো সেই কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, উত্তর হবে ক্ষমা। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন, স্কুলে বিভীষিকা ছিলেন মাস্টার মশাই, সুকুমার, ভদ্রলোক, কর্তৃপক্ষ। এখানে সঠিক উত্তরটি হবে ভদ্রলোক, ঠিক আছে। 4 নম্বর দেখে মাস্টারমশাই যে বিষয় পড়াতেন ইংরেজি, অঙ্ক, ভূগোল না সংস্কৃত। এখানে মাস্টারমশাই কি বিষয় পড়াতেন? অঙ্ক পড়াতেন। নেক্সট হচ্ছে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো, কলম, খড়ি, পেন্সিল না ডাস্টার। তো খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো কি? উত্তর হবে খড়ি। মাস্টারমশাই ছবির মতো সাজিয়ে দিতেন ব্যাকরণ, ভূগোল, অঙ্ক না ইংরেজি। তো মাস্টারমশাই ছবির মতো সাজিয়ে দিতেন কি? উত্তর হবে অঙ্ক। পরের প্রশ্ন, পৃথিবীতে যত ড্যাশ ছিল সব যেন ওর মুখস্থ। এখানে কি শূন্যস্থানে কি বসবে? গল্প, অঙ্ক, কবিতা না ব্যাকরণ। তো এখানে শূন্যস্থানে বসবে অঙ্ক, ঠিক আছে। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল বাংলাদেশের কলেজে বক্তৃতা দিতে হবে, স্মৃতির দিকে তাকাবার অবসর নেই, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, সেখানে রাজোচিত সংবর্ধনা পাওয়া যাবে। তো প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল কি? উত্তর হবে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, এই কথাটা লেখা ছিল। পরের প্রশ্ন হচ্ছে সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা। তো কত টাকা পেয়েছিলেন? উত্তর হবে 10 টাকা। এরপর কলকাতা থেকে কেউ বাইরে গেলে সংবর্ধনা মেলে বীরোচিত, যথোচিত, রাজোচিত না ভদ্রোচিত। তো কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার যে সংবর্ধনা মেলে এখানে উত্তর হবে রাজোচিত। নেক্সট, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। সভাটি ছিল সুকুমার রায়ের কলেজে, বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে, কলকাতা এক নামী কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের। উত্তর হবে বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে। এরপর গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ ক্ষতি, হানি, মৃত্যু না সমস্যা। এখানে পঞ্চত্ব এই শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। আর একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে। এখানে অপশান রয়েছে, দেখো, টেনিসনের, বাইরনের, শেক্সপিয়ারের না বার্নার্ড স্যার। তো এখানে কার একটা কোটেশন চালিয়ে দিলাম কি হবে? এখানে বার্নার্ড স্যার নামে। এরপর সুকুমার পেশায় ছিলেন ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার না সাংবাদিক। তো সুকুমার পেশায় ছিলেন অধ্যাপক। পরের প্রশ্ন দেখো, MA পাশ করার পরও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন, পরীক্ষায় অঙ্ক না মেলার, চাকরি না পাওয়ার, স্কুলে শাস্তি পাওয়ার, খেলায় জিততে না পারার। উত্তর হবে পরীক্ষায় অঙ্ক না মেলার, ঠিক আছে। এই দুঃস্বপ্ন তিনি দেখতেন MA পাশ করার পরও। এরপর আমরা দেখো কিছু অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন এবং উত্তর দেখবো। 1 নম্বর মানের প্রথম প্রশ্ন, তার প্রমাণ আমি নিজেই কে কিসের প্রমাণ। তো দাম গল্পের সেই মাস্টারমশাইয়ের শাসন ও শাস্তির মাধ্যমে যে কাউকে কিছু শেখানো যায় না, গল্পকথক সুকুমার নিজেই এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ। পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত টাকা দক্ষিণা দিয়েছিল? তো গল্পকথক নিজের স্কুলের মাস্টারমশাইকে নিয়ে গল্প লেখার জন্য পত্রিকা কর্তৃপক্ষ গল্পকথক সুকুমারকে সাম্মানিক হিসাবে বা সাম্মানিক 10 টাকা দক্ষিণা দিয়েছিল। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বলতে বক্তা কি বুঝিয়েছেন? গল্পকথক মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকা সাম্মানিক হিসাবে পেয়েছিলেন, একেই তিনি নগদ লাভ বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে, আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, মন দুলে উঠেছিল কেন? এক অপরিচিত ও আশ্চর্য গলায় গল্পকথকের নাম ধরে কেউ ডাকলে তার মন দুলে উঠেছিল। একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। এমন ঘটনার কারণ কি বলে তোমার মনে হয়?
তো সুকুমারের অন্তর্মনে মাস্টারমশাই সম্পর্কে ভীতি ও আতঙ্ক প্রচ্ছন্ন থাকায় মাস্টারমশাইয়ের গলা শুনে তার শরীরে শিহরণ বয়ে যায়। এরপর হচ্ছে লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। কি লুকিয়েছিল? তো ছেলেবেলায় অঙ্ক না পারলে মাস্টারমশাইয়ের কাছে শাস্তি পাওয়ার স্মৃতি লুকিয়েছিল গল্পকথক সুকুমারের মনের চোরাকুঠুরিতে। আর বলতে পারলেন না কেন? উত্তর লিখব অধ্যাপক ছাত্রের কাছে আবেগ বিহ্বলা আপ্লুত বৃদ্ধ অঙ্কের মাস্টারমশাইয়ের চোখে জল এসে পড়ায় তিনি আর কথা শেষ করতে পারেননি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল। কি? উত্তর লিখবে একটি ছেলে এসে খবর দিয়েছিল যে এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান। তারপর চোখে পড়লো মানুষটি দেখতে কেমন ছিল? উত্তর লিখবে যে মানুষটির চেহারা ছিল কুঁজো ও লম্বা এবং অন্ধকারেও তার সাদা চুলগুলি চিকচিক করছিল। ঠিক আছে, বা চিকমিক করছিল। ওকে, সাদা চুলগুলি চিকমিক করছিল। এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। কে কাদের বলতেন? তো স্কুলে অঙ্ক না পারায় মাস্টারমশাইয়ের চড় খেয়ে যেসব ছাত্ররা কাঁদত, গল্পকথকের অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের একথা বলতেন। মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করে নিয়েছিল? তো মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা আন্দাজ করে নিয়েছিল যে তাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার শক্তি মাস্টারমশাইয়ের ছিল। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? না, প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিলেন? তো ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার অঙ্ক ও বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। এরপর স্কুলে বিভীষিকা কে ছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথকের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছেই বিভীষিকা স্বরূপ। অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন? তো অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিরক্ত মাস্টারমশাই ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আর একটা খড়ি নিতেন। এরপর আমরা 3 নম্বর মানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। প্রথম প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে যার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন? তো আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। অঙ্কে অসাধারণ দক্ষ সেই মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে মাস্টারমশাইয়ের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসত, কিন্তু কাঁদবার জো ছিল না। এ কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। ঠিক আছে, তারাও তটস্থ হয়ে থাকতো। কার ভয়ে কারা কেন তটস্থ হয়ে থাকতো? তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ে যারা পরীক্ষায় 100তে 100 পেত তারাও তটস্থ হয়ে থাকতো। স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন অসাধারণ দক্ষ। যে কোনো জটিল অঙ্কই তিনি অনায়াসে সমাধান করে ফেলতেন। মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না জানলে জীবন বৃথা। তাই তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখাতেন। কিন্তু ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ানক রেগে গিয়ে তাদের মারতেন বলেই লেখাপড়ায় ভালো ছাত্ররাও তাকে ভয় পেত। এরপরের প্রশ্ন, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন? তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া উক্তিটি সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের। ঠিক আছে, এবার দেখো মাস্টারমশাইয়ের ক্লাসের কোনো ছাত্র অঙ্ক না পারলে তার পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়। সেই চড় খেয়ে কোনো ছাত্র কাঁদলে তাকে তিনি পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন। এটা হুমকি হবে, ঠিক আছে, হুমকি দিতেন। তার মতে অঙ্ক না পারা এবং কাঁদা দুটোই পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয়। ওকে, তো দেখো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দাগে, অর্থাৎ এখানে দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ এবার রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর দেখবো। ওকে, যেগুলো 5 নম্বর এবং 4 নম্বর মানের ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে দাম ছোট গল্পের সুকুমার চরিত্রটি আলোচনা করো, অথবা আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এই উক্তিটির আলোকে সুকুমার চরিত্রটি আলোচনা করো। ঠিক আছে, অর্থাৎ সুকুমার যে এই গল্পে যে সুকুমার নামে যে লোকটি রয়েছেন অধ্যাপক, তার চরিত্র সম্পর্কে আমাদের লিখতে হবে। তো প্রথম পয়েন্টে আমরা লিখছি অঙ্কে দুর্বল।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিলেন। সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন মূর্তিমান বিভীষিকা। এরপর হচ্ছে আত্মসমালোচক। সুকুমার চরিত্রের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তার আত্মবিশ্লেষণ। তিনি যে মাঝারি মাপের লেখক, তার বক্তৃতা যে আবেগ সর্বস্ব, অন্তঃসার শূন্য, অত প্রশংসা যে তার প্রাপ্য নয়, সবটাই তিনি অকপটে স্বীকার করেছেন। এরপর হচ্ছে শ্রদ্ধাশীল। বহু বছর পর তার স্কুল জীবনের বিভীষিকায় অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সুকুমারের এতটুকু দেরি হয়নি। অঙ্কে মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যকেও সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করেছেন। তিনি মাস্টারমশাইকে ভয় পেয়েছেন কিন্তু অশ্রদ্ধা করেননি। এরপর হচ্ছে সংবেদনশীল। সুকুমারের পরিণত মন বুঝেছেন যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের ভীতিকেই উপলব্ধি করেছেন, তার স্নেহের ধারাকে অনুভব করতে পারেনি। যে স্নেহ মমতার মহাসমুদ্র মাস্টারমশাইয়ের স্মৃতিকে তিনি 10 টাকা বিক্রি করেছেন, সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়েছে। এইভাবে সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হন। তো এরকমভাবে কিন্তু আমরা লিখলাম যে সুকুমার এই যে চরিত্র, এই চরিত্রটিকে। পরের প্রশ্ন দেখো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। তো আলোচ্য উক্তিটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে আমরা দুটি চরিত্রের সাথে পরিচিত হই। প্রথমটি হলেন গল্পের লেখক এবং দ্বিতীয়টি হলেন লেখকের অঙ্কের মাস্টারমশাই। এখানে মাস্টারমশাই তার ছাত্রের অর্থাৎ গল্পের লেখকের উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন। ঠিক আছে, তো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, এই উক্তিটা কে করেছে? যে মাস্টারমশাই। ঠিক আছে, মাস্টারমশাই তার ছাত্রের উদ্দেশ্যে কিন্তু এই উক্তিটা করেছেন। ঠিক আছে, দেখো এরপর কি বলা হয়েছে না, কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। এই যে মাস্টারমশাই তিনি অমরত্ব কিভাবে লাভ করেছেন, আমরা উত্তর লিখছি, ছাত্র জীবনের লেখক স্কুলের অঙ্কের মাস্টারমশাই এবং তার প্রহারকে ভীষণ ভয় পেতেন। এমনকি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও লেখকের মন থেকে তার মাস্টারমশাইয়ের ভয়ের স্মৃতি অমলিন হয়ে থাকে। লেখক কোনো একটি পত্রিকার অনুরোধে তার ছেলেবেলার গল্প লেখেন এবং সেই গল্পে তিনি তার মাস্টারমশাইয়ের প্রতি সমালোচনা করেন। তার লেখাটি প্রশংসিত হয় এবং তা থেকে তিনি 10 টাকা রোজগার করেন। পরবর্তী সময়ে লেখকের সাথে মাস্টারমশাইয়ের দেখা হয়। লেখক দেখেন যে মাস্টারমশাই তার সমালোচনা সূচক লেখাটি যত্ন করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, সময় সুযোগ মতো তিনি সবাইকে ওই লেখাটি দেখাতেও ভোলেন না। যে লেখাটি ছাত্রের কাছে মাস্টারমশাইয়ের প্রতি সমালোচনা বর্ষণ, ঠিক তাই যেন মাস্টারমশাইয়ের কাছে ছাত্রের শ্রদ্ধা নিবেদন। ওকে, মাস্টারমশাইয়ের মনে হয় তার ছাত্র যেন ওই পত্রিকার লেখার মাধ্যমেই তার মাস্টারমশাইকে অমর করে রেখেছে। নেক্সট আমরা আরেকটি প্রশ্ন দেখছি, এই অপরাধ আমি বইব কী করে, এই লজ্জা আমি কোথায় রাখবো। অপরাধবোধ ও আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো। তো দাম গল্পে কথকের ছোটবেলার বিভীষিকা স্বরূপ ছিলেন তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন, তীব্র বকাঝকা কথকদের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের রেশ এতটা ছিল যে MA পাস করার পরও দুঃস্বপ্নে মাস্টারমশাই এসে হাজির হতেন সামনে। তারপরে যখন জেগে উঠে ভাবলেন যে তিনি এখন কলেজে বাংলা পড়ান, স্কুলে অঙ্ক করেন না, তখন এক গভীর তৃপ্তি অনুভব করলেন। মাস্টারমশাইয়ের ওপরে মধুর প্রতিশোধ নেবার সুযোগ কথক পেয়ে যান যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার অনুরোধ আসে। তার লেখায় বকাঝকা করে এবং তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে একথাই বুঝিয়ে দেন কথক। কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবারও দেখা হয়, কথকের সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা, যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে একথা শুনে আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে চান কথক। সন্তান বড় হলে অন্যায় শুধরে দেবে, নিজের এই মূল্যায়নে মাস্টারমশাই যেন অনন্য মহিমা নিয়ে ধরা পড়ে কথকের সামনে। কথকের মনে হয় তিনি যেন স্নেহ মমতার এক মহাসমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। এ লজ্জাবোধ
এই লজ্জাবোধে আর মাস্টার মশাইয়ের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমে তার আত্মশুদ্ধি ঘটে। এইভাবে আমরা দেখো প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের দাম নামক যে গল্পটি রয়েছে এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অন্য কোনো প্রশ্নের উত্তরে কিন্তু এখান থেকে লিখতে পারবে, ঠিক আছে? তাই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।